নেটফ্লিক্স না কিনে নিজেকে ধ্বংস করেছিল ব্লকবাস্টার। ব্লকবাস্টার এবং নেটফ্লিক্স দুইটাই ডিভিডি রেন্টাল সার্ভিস ছিল, যেখানে ব্লকবাস্টারের 9,000 প্লাস স্টোর এবং বিলিয়ন ডলার্স অফ রেভিনিউ ছিল এবং তাদের রেভিনিউর একটা মেজর অংশ আসতো লেট ফিস থেকে। অন দ্য আদার হ্যান্ড নেটফ্লিক্সের কোনো স্টোর ছিল না, তারা মেইলের মাধ্যমে ডিভিডি রেন্টাল সার্ভিস পরিচালনা করত এবং কোনো লেট ফি ছিল না, যেটা কাস্টমাররা অনেক বেশি পছন্দ করতে লাগলো। সমস্যা হচ্ছে 2000 সালে নেটফ্লিক্স প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো তারা ব্লকবাস্টার কাছে গিয়ে বললো, তোমরা আমাদেরকে $50 মিলিয়ন এর বিনিময়ে কিনে নাও। ব্লকবাস্টার তাদের এই অফারকে তো রিজেক্ট করলো, আরো উপহাস করে বলেছে তোমাদেরকে আমাদের কি কাজে দরকার, কারণ ব্লকবাস্টার এই মার্কেট কন্ট্রোল করতে এবং তারা এখানকার জায়ান্ট, তাদের কাছে নেটফ্লিক্স কিছুই না। বাট নেটফ্লিক্স হার মানে নাই, ইভেন্ট.com বাবেলও তাদেরকে আটকাতে পারে না। পরবর্তী 2007 সালে নেটফ্লিক্স স্ট্রিমিং সার্ভিস চালু করার পর নেটফ্লিক্সকে আর থামাইকে নেটফ্লিক্স দুর্বার গতিতে এগোতে শুরু করলো এবং 2010 সালে নেটফ্লিক্সের ভ্যালুয়েশন যখন 8 থেকে 10 বিলিয়ন ডলার, সেই সময়ে ব্লকবাস্টার নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যেই ইন্ডাস্ট্রি থাকেন না কেন, আপনি যত বড় জায়েন্টই হন না কেন, আপনি যদি ফিউচার কেমন হবে সেটা আন্দাজ করতে না পারেন, চেঞ্জিং মার্কেটের সাথে নিজেকে অ্যাডাপ্ট না করেন, তাহলে একসময় আপনি হারিয়ে যাবেন। সো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর বিজনেস স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।